মানুষের তিনটি আদি ভয়ের প্রথমটি হলো অন্ধকার থেকে ভয়, আর দ্বিতীয়টি হলো জলে ডুবে শ্বাসরোধ হওয়ার ভয়। হরে কৃষ্ণ বন্ধুরা, বাড়ির এই সমস্ত আনাজ কানাজগুলো মাঝে মাঝে একটু খোঁজাখুঁজি করতে হয়। তার কি কারণ একটু পরেই দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। এই যে এসে গেছে আমার ঘরে নতুন সান্ধ্য অতিথি, সেই জন্য নাম নিচ্ছি না। মানুষের তিনটি আদি ভয়ের অন্যতম প্রধান হলো সর্প ভয়। তো সর্প দেখে আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি করা বা মারামারি করে প্রাণী হত্যা করার কোনো প্রয়োজন নেই। প্রকৃতির বাস্তুতন্ত্রে অপরিসীম ভূমিকা গ্রহণ করে সর্প, নাগ বা সাপ। এরা জলচর এবং স্থলচর অর্থাৎ উভচর শ্রেণীর হয়। কেউ বলে এদের দৃষ্টিশক্তি প্রায় নেই, শ্রবণ শক্তি অত্যন্ত ক্ষীণ, কেবলমাত্র ভাইব্রেশন অর্থাৎ কম্পনের দ্বারা এরা বহির্জগতের সঙ্গে সংযোগ সাধন করে ও নিজের জিহ্বার দ্বারা বহির্জগতের সঙ্গে সংযোগ সাধন করে। আমার উপস্থিতি টের পেয়ে এখান থেকে সরে গেলেও সে যে এখান থেকে পুরোপুরি পালায়নি সে ব্যাপারে আমি নিশ্চিত, এবং অন্যান্য অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আমি তাকে এখান থেকে পুরোপুরি সরিয়ে দেব। ওই যে লুকিয়ে রয়েছে ওখানে। আমি মনে করি না যে পৃথিবীটা কেবলমাত্র মানুষেরই ভোগ্য। অন্যান্য সমস্ত পশু প্রাণীকে বধ করে মানুষ টিকে থাকবে, অথবা অন্যান্য সমস্ত পশু প্রাণীর বেঁচে থাকতে গেলে মানুষের গোলামি করে বেঁচে থাকতে হবে। যা হোক, এর আগে আমি ঘরে সাপ ঢুকে পড়লে অন্য বিভিন্ন রকমভাবে তাকে ধরে বাইরে ছেড়ে দিয়েছি, কিন্তু আজকে একটু অন্যরকম এক্সপেরিমেন্ট করব। দেখতে থাকো বন্ধুরা, কিভাবে কেবলমাত্র মুখের ভাষায় এবং টর্চের আলো দিয়ে গাইড করে রাস্তা দেখিয়ে আমি সাপটিকে তাকে রাস্তা দেখিয়ে দেব। সাপ একটি শীতল রক্তের প্রাণী। হঠাৎ প্রচণ্ড গরমের পর নিম্নচাপের জন্য কিছুদিন একটু পরিস্থিতিটা ঠান্ডা হওয়ার জন্য, পরিবেশটা একটু শীতল হওয়ার জন্য সে তার গর্ত ছেড়ে বেরিয়ে এসছে, আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে একটু গরমের উদ্দেশ্যে, বা হয়তো কোনো টিকটিকি বা পোকামাকড় খাওয়ার জন্য সে ওইখানে এসেছে, কারণ ওইখানে প্রচুর টিকটিকি ঘোরাঘুরি করে, এটাও আমি আগে দেখেছি। দৈর্ঘ্যে প্রায় 2.5 ফুট সাপটি ডিজাইন দেখে আমার মনে হচ্ছে দেশি ময়ালের বাচ্চা, যাকে অজগরও বলা হয়। অ্যানাকোন্ডা বললে তো আপনারা খুব ভালো চিনবেন। হাসাহাসি করার কিছু হয়নি, জন্মেই কোনো অ্যানাকোন্ডা 15-20 ফুট হয় না। ছোট্ট একটু ডিম থেকে ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয়। ভাগো, পালিয়ে যাও, অন্য কেউ দেখার আগে মেরে ফেলবে। মানুষ সবচেয়ে হিংস্র। পালা 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 পালা। আমার হনুমানকে খাওয়ানোর ভিডিও দেখে আমার স্থানীয় পাড়া প্রতিবেশীদের মধ্যে আমি একটা পরিবর্তন দেখি, এবং আমাকে যারা দেখেন বা ফলো করেন সেই ইউটিউবার বা ফলোয়ার্সদের মধ্যেও আমি এই সচেতনতাটা দেখি। সেই রকমই আমি আর একটা সচেতনতা সমাজের বুকে ছড়িয়ে দিতে চাই। সাপ দেখলেই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, মেরে ফেলার কোনো প্রয়োজন নেই। বাস্তু রীতিতে সাপের অবদান অপরিসীম। আমরা শহরে থাকি, কিন্তু গ্রামে যদি সাপ না থাকে, সাপ যদি ইঁদুরকে না খায়, ইঁদুর সমস্ত ফসল শেষ করে দেবে, আপনি একটি দানাও চাল পাবেন না। জঙ্গল ছিনিয়ে নিয়ে এদের বাসস্থান তো আমরা ছিনিয়েই নিয়েছি। যেখানে যেটুকু সবুজ টিকে আছে থাকতে দিই না। ফিরিয়ে আনি তপবনের মহিমা, যেখানে প্রাচীন মুনি ঋষিদের পাশাপাশি বাঘ সিংহ একসাথে বসে থাকতো হিংসা ভুলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্দে মাতারাম।